আমলাতন্ত্র কোনোদিনই আমাদেরকে সরকারের মানে পলিটিক্যাল দলের সাথে কাজ করতে দিবে না। আমি যত ভ্যাট দিচ্ছি আমার উপর তত প্রেশার। আমার পাশের দোকানের ভ্যাট লাইসেন্স নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নাই, কমপ্লায়েন্স নাই, তার উপর কোনো প্রেশার নাই। সবাইকে সিস্টেমিক্যালি চোর বানায় রাখছে। হ্যাঁ, আমি চুরি করি, আপনি বাধ্য করছেন আমাকে চুরি করতে। এমন একটা সিস্টেম করে দিচ্ছেন যে ক্ষুদ্র উদ্যোক্তা মরে যাবে। প্রাইভেট সেক্টরে যারা সৎ ব্যবসায়ী তাদেরকে রাখেন, তাদের মতামত নেন, তাইলে দেশে এগিয়ে যাবে, তা না হলে যে লাউ সেই কদু। যেদিন আমি এই বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে মিটিং করে আসলাম, তার পরের দিন আমাদের সমস্ত রেস্তোরাঁয় যেগুলো আমরা ভ্যাট ট্যাক্স দেই, কমপ্লায়েন্স মেনটেন করি, সেগুলোতে একযোগে অভিযান শুরু হলো। অভিযান শুরু হয়ে যেখানে আমাদের 30 থেকে 40% সেল কম 5ই আগস্টের পরে, আমাদেরকে বলতেছে তুমি 3 গুণ ভ্যাট বাড়াই দিবা। এই যে মাঠ পর্যায়ে যে জ্বালাতন, আপনারা ভাই একটু বলি, আমলাতন্ত্র কোনোদিনই আমাদেরকে সরকারের মানে পলিটিক্যাল দলের সাথে কাজ করতে দিবে না। 50 বছরের সিস্টেম চেঞ্জ হয়নি। আমি চেয়ারম্যান মহোদয়কে বলছি, আপনার কথা তো সারা জীবন শুনলাম, আপনারা ইএফডি করলেন, আপনারা ইসিআর করলেন, এখন আবার নতুন করে সফটওয়্যার নিয়ে আসতেছেন, একটাও বাস্তবায়ন হবে না। কেন হবে না? কারণ এটা আপনারা যে আসবে তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য আপনারা তাদের মতো করে পরিকল্পনা করবেন, কিন্তু দেশের স্বার্থ বা আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তার স্বার্থ কোনোদিনই রক্ষা হবে না। একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি যত ভ্যাট দিচ্ছি আমার উপর তত প্রেশার। আমার পাশের দোকানের ভ্যাট লাইসেন্স নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নাই, কমপ্লায়েন্স নাই, তার উপর কোনো প্রেশার নাই। এখন স্ট্রিট ফুডের জ্বালা, আপনি একটা দেশে তো এত বৈষম্য থাকতে পারে না। আমরা বলেছি 4 গুণ ভ্যাট আদায় করে দিব এই জুন থেকে আগামী জুন। আপনি আমার কথা শুনেন, কিন্তু ওনারা আমাদের কথা শুনবেন না। ওনারা কি করলেন? বাইছা বাইছা আমরা যারা নেতা আছি তাদের রেস্টুরেন্টে হামলা চালালেন। আমাদের কারো কথা, 13টা অধিদপ্তর, আপনি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটু শুনবেন, ওনাদের কথা একটু পরে শুনেন। আপনি শুনেন, আপনি যখন বিরোধী দলে ছিলেন, আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনতেছি। জি, থ্যাংক ইউ। আপনি যখন বিরোধী দলে ছিলেন আপনি বলছেন যে বাংলাদেশ হচ্ছে আমরা স্রোতের বিপরীতে ব্যবসা করি। সবাইকে সিস্টেমিক্যালি চোর বানায় রাখছে। হ্যাঁ, আমি চুরি করি, আপনি বাধ্য করছেন আমাকে চুরি করতে, কারণ আমাকে লেভেল প্লেইং ফিল্ড দেন নাই। তো এই থেকে বেরোর রাস্তাটা কি? এই ব্যুরোক্রেসি কোনোদিনই বাইরে দিবে না। যখন তারা ওইখানে থাকে তখন তারা খুব বড় বড় কথা বলে, খুব সিস্টেমের কথা বলে, বাট সিস্টেম করতে পারে না। যখনই তারা রিটায়ার করে তখন বলে হ্যাঁ আপনারা আসলে ভুক্তভোগী, আপনাদের এটা করা দরকার ছিল। রাজনীতিবিদরাও তাই, রাজনীতিবিদরাও তাই। এক্সকিউজ মি, আপনি একটা স্পেসিফিক প্রপোজালটা দিলে স্পেসিফিক বলতে চাচ্ছি, আপনি যেগুলো বলতেছেন এগুলো সব একমত। আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে ভ্যাট না বাড়িয়ে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমরা শুনেছি আপনারা ভ্যাট একই হার আবার নির্ধারণ করবেন 15%, IMF এর পরামর্শে। যখন এর আগে কিন্তু 15% থেকে আমরা 5-এ 3 বারের চেষ্টা এনেছি, এবং তৎকালীন চেয়ারম্যান বলেছে ভ্যাট আদায় বেড়েছে, তার মানে আমাদের কথা শুনেছে। আমরা বলেছি যে ভ্যাটের হার আরো কমিয়ে ট্যাক্সটা একসাথে নিয়ে যাওয়া। ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতি বছর ট্যাক্স দিতে গেলে 70% মিনিমাইজ করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং করতে হয় ওদের সাথে, সরকার কিছু পায় না। সেক্ষেত্রে আমরা বলেছি প্রতি মাসে ভ্যাটের সাথে আপনি ট্যাক্সও নিয়ে নেন। তাহলে আমরা কি হলো, আমাদের অ্যাকাউন্টেন্ট রাখার দরকার নাই। আপনি এমনভাবে সিস্টেম চাপাই দিচ্ছেন, আমার একটা ক্ষুদ্র ব্যবসায় অ্যাকাউন্টেন্ট লাগবে, যদি কোনো কারণে এটা লিমিটেড হয়ে যায় আমাকে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে অডিট রিপোর্ট নিয়ে আসতে হবে, হিউজ ব্যয়। এমন একটা সিস্টেম করে দিচ্ছেন যে ক্ষুদ্র উদ্যোক্তা মরে যাবে। আরেকটা বিষয় লাস্ট কথা বলে শেষ করব, কর্পোরেট আগ্রাসন, যে কর্পোরেটের যে আগ্রাসন, 30,000 কোটি টাকার একজনের টার্ন ওভার সে বিরিয়ানির ব্যবসায় আসছে। আপনাকে বলে দিতে চাই, বাংলাদেশে হাতে গোনা 4-5টা বড় কোম্পানি, তারা ইম্পোর্টের নামে বাজারে এক্সপোর্টের নামে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্টে কম দামে বাজারে মাল বিক্রি করে আমাদেরকে একটা মানে আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছে। তাদেরকে অডিট করা হোক এবং একটা শিল্প নীতিমালা করা হোক, যেই নীতিমালায় কোন কোন কোম্পানি কোন ব্যবসা করতে পারবে, কোন ব্যবসা করতে পারবে না। আমি জানি না আপনি আমাদের কথা শুনছেন কিনা। তো বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি আসছেন, অবিলম্বে FBCCতে একটা ইলেকশনের ব্যবস্থা করেন। ভুইফোর যত অ্যাসোসিয়েশন আছে, 2 নম্বর অ্যাসোসিয়েশন, এগুলোকে একটা খাত ওয়াইজ অ্যাসোসিয়েশন আনার ব্যবস্থা করেন, তাইলে দেখবেন যে একটা ফ্রুটফুল কিছু পাওয়া যাবে। তা না হলে এরকম লোক দেখানো, প্রতি বছরই আমরা আসি, 2 কথা বলি, কোনো কাজ হয় না। যদি সত্যিকারের দেশকে এগিয়ে নিতে চান, আমাদের প্রাইভেট সেক্টরের সাথে বসেন, আমাদের কথা শুনেন, এবং সরকারি আমলাদের সাথে প্রাইভেট সেক্টরে যারা সৎ ব্যবসায়ী তাদেরকে রাখেন, তাদের মতামত নেন, তাইলে দেশে এগিয়ে যাবে, তা না হলে যে লাউ সেই কদু।